শুভ সকাল। এখন বাজে 7টা। বাইরে হালকা ঠান্ডা, আর এই ঠান্ডায় আমি বেরোচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকে মা বনদুর্গার দর্শন করতে। এই পথে যেতে যেতে আমি আপনাদের বলবো ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা এক বিশেষ মন্দিরের গল্প। এই রাস্তায় সকালে চললে গরু, গ্রামের বাড়িঘর, চা বাগান সব একসাথে চোখে পড়ে। এই জঙ্গলের ভিতরে যে মায়ের আরাধনা হয় তার সঙ্গে জড়িয়ে আছে একজন নারীর সাহস আর সংগ্রামের গল্প। এই গল্পটা আজকের না, এই গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, যখন এই জঙ্গল আর এই এলাকাগুলো একদম আলাদা ছিল। একসময় এই জায়গায় মায়ের আরাধনা অন্য নামে পরিচিত ছিল। তখন মানুষ এখানে আসতো ভক্তির পাশাপাশি ভরসা আর সাহস খুঁজতে। এই দেখুন, এইটাই মায়ের মন্দির। এইখানেই পুজো হচ্ছে। চারিদিকে ভক্তদের ভিড়, আর সবাই নিজের নিজের মতো করে মাকে পুজো দিচ্ছেন। প্রতি বছর এই সময় মা বনদুর্গার পুজো দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। মা বনদুর্গার এই রূপটা খুব সাধারণ, কিন্তু এই সাধারণতার মধ্যেই একটা আলাদা শক্তি আছে। এই শক্তিটা চোখে দেখা যায় না, কিন্তু মন দিয়ে অনুভব করা যায়। এখানে শুধু মা বনদুর্গার প্রতিমাই না, পাশাপাশি কয়েকজন আরও ঠাকুরেরও পুজো হয়। এখানে এসে মনে হয় এটা শুধু পুজোর জায়গা না, এটা এক ধরনের সাধনার জায়গাও। যাদের ভগবানের উপর বিশ্বাস আছে, আপনারা চাইলে পরের বছর এই সময়টায় এখানে এসে মাকে পুজো দিতে পারেন। এই জায়গাটায় একটু সময় কাটালেই মনটা শান্ত হয়ে যায়। পুজোর পরে এখানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। সবাই লাইনে দাঁড়িয়ে শান্তভাবে প্রসাদ গ্রহণ করছেন। এই খিচুড়ির স্বাদটা খুব সাধারণ, কিন্তু এর মধ্যেও আলাদা তৃপ্তি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।